চিংড়ি দিয়ে পটলের খোসা দিয়ে আজকে বানিয়ে ফেললাম মজাদার একটা ভর্তার রেসিপি। তো চলুন আজকে আমি কী কী রান্না করেছি আর কিভাবে ভর্তাটা করেছি সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে এই হ্যান্ড কাটাটার মাধ্যমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাটাটা দিয়ে ভর্তার জন্য সুন্দর পারফেক্টভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তো এভাবে আমি একে একে সবগুলো পটল ছিলে খোসাগুলো আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খোসাটা আলাদা হয়েছে, একদম ভর্তার জন্য পারফেক্ট হয়েছে। তারপরে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 3টা চিংড়ি। তো চিংড়িগুলোকে আগে থেকে আমি একটু ভেজে নিয়ে 3 কোয়া রসুন আর পেঁয়াজ ফালি করে দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ। আর ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করব, কারণ শুকনো মরিচে আমার প্রচণ্ড প্রবলেম হয়। আর আমার কাঁচামরিচের ভর্তা খেতে ভালোই লাগে, তাই আর কি কাঁচামরিচ দিয়েই করছি। তো এগুলো ভেজে এরপরে খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর খোসাগুলো আমি অল্প তেলে অল্প আঁচে ঢেকে ঢেকে ভেজে নিব। বেশি তেল দিয়ে কড়া ভাজা করলে খোসাগুলো মানে বাটার সময় পিছলে যায়, আর খেতেও অতটা স্বাদ হয় না। আর খোসাটা আমি অতটা বেশি ভাজি করব না, সিদ্ধ হতে যতক্ষণ আর কি ঢেকে ঢেকে আমি আর কি সিদ্ধ করে নিব। তারপরে শিলপাটাতে বেটে নিব। তো আমি চিংড়ি মাছগুলো আগে থেকে বেটে নিচ্ছি, সাথে কাঁচামরিচ আর ভেজে রাখা পেঁয়াজ রসুন। তো এগুলো আগে থেকে বেটে নিয়ে চাইলে আপনারা এই পেঁয়াজ রসুন চিংড়ির ভর্তাটা আলাদা করে একটু খেতে পারেন, এটাও কিন্তু একটা টেস্টের ভর্তা হয়। তারপরে খোসাগুলো বেটে নিচ্ছি। আর এই ভর্তাটার কালার সবুজ হয়েছিল, কারণ আমি যেহেতু শুকনো মরিচ ইউজ করিনি। তারপরে আগে থেকে বেটে রাখা চিংড়িটা আর পেঁয়াজ রসুনের বাটাটা দিয়ে আবার একটু বেটে নিচ্ছি। আর ভর্তাটা কিন্তু সুন্দর করে বাটতে হবে, বাটা ভর্তা সুন্দর করে বেটে নিলেই টেস্ট হয়। তো ভর্তাটা রেডি। এরপরে আমি পটল দিয়ে আরেকটা রেসিপি করলাম, পটল আর কই মাছ আলু দিয়ে, আর করেছিলাম ঢেঁড়স ভাজি।